হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। আজকের এই ভিডিওটি মূলত আরেকটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে এনবিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে বিরাট সংখ্যক শূন্য পদে কিন্তু আবারও লোক নিয়োগ করা হবে। আমরা এখানে নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। এখন দেখে নেব কতটি পোস্ট রয়েছে এবং নোটিফিকেশনটা কি সেটা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে সম্পূর্ণ লক্ষ্য করতে পারছি নবোদয়া বিদ্যালয় সমিতি। নবোদয় বিদ্যালয়ে 1925টি শূন্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখন আমরা দেখে নেব। মেইন অফিসিয়াল ওয়েবসাইটে কতটি শূন্যপদ, কতটি ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে, কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য সম্পূর্ণই এখন বিস্তারিত আলোচনা করব আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সকল ক্যান্ডিডেটস এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে ইচ্ছুক সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। এখন দেখে নেব তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কি। এখানে সম্পূর্ণ লক্ষ্য করতে পারছি নোটিফিকেশনটা কিন্তু নবোদয় বিদ্যালয় সমিতি থেকে পাবলিশড হয়েছে উত্তরপ্রদেশ থেকে। রিক্রুটমেন্ট করা হবে 2021 টু 2022-এ। এখানে টোটাল 1925টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে অল ওভার ইন্ডিয়া থেকে। এখন দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টের জন্য কতটি শূন্যপদ সেটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এখানে সম্পূর্ণ লক্ষ্য করতে পারছি পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ। এছাড়াও মহিলাদের জন্য কী কী পোস্ট রাখা হয়েছে সেটাও আমরা এখানে দেখে নেব। মহিলাদের জন্য রাখা হয়েছে ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং ম্যাচ হেল্পার পদে মোট 1925টি শূন্য পদে নিয়োগ করা হবে। এখন দেখে নেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ জন্য টোটাল এখানে 5টি শূন্যপদ রয়েছে। কোন কোন ক্যাটাগরির জন্য কতটি সকলে ভালো করে দেখে নাও। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডাম গ্রুপে পোস্ট কোড জন্য কতটি, মোট 2টি শূন্যপদ রয়েছে। কোন কোন ক্যাটাগরির জন্য কতটি দেখে নাও। তারপর রয়েছে ফিমেল স্টাফ নার্স গ্রুপ বির জন্য এখানে মোট 82টি শূন্যপদ রয়েছে। কোন কোন ক্যাটাগরির জন্য কতটি সকলে ভালো করে দেখে নাও। তারপর আমরা এখানে দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে মোট শূন্যপদ হলো 10টি। কোন কোন ক্যাটাগরির জন্য কতটি দেখে নাও। তারপর অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য কতটি, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কতটি। তারপর স্টেনোগ্রাফার গ্রুপ সি পদের জন্য টোটাল 22টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর গ্রুপ সির জন্য এখানে 4টি শূন্যপদ রয়েছে। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে এখানে টোটাল 87টি শূন্যপদ রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদে এখানে 8টি শূন্যপদ রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সির জন্য 622টি শূন্যপদ রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 622টি শূন্যপদ কিন্তু এখানে দেওয়া হয়েছে, সকলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সির জন্য 273টি শূন্যপদ রয়েছে, দেখে নিন। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সির জন্য এখানে 142টি শূন্যপদ কিন্তু দেওয়া হয়েছে। ম্যাচ হেল্পার গ্রুপ সির জন্য এখানে 629টি শূন্যপদ দেওয়া হচ্ছে। আরও সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ম্যাচ হেল্পার গ্রুপ সির জন্য 629টি শূন্যপদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সির জন্য এখানে 30টি শূন্যপদ কিন্তু দেওয়া হয়েছে। এবং কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য কতটি শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত এই নোটিফিকেশনটার মধ্যে আলোচনা করে দেওয়া হয়েছে। এখন দেখে নেব এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে কোন কোন পোস্টের জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং এজ লিমিট এবং অন্যান্য যোগ্যতা কী কী রাখা হয়েছে দেখে নেব। এখানে দেখে নিন পোস্ট এলিজিবিলিটি অ্যান্ড ক্রাইটেরিয়া।
অ্যাসিস্ট্যান্ট কমিশনারের জন্য পে স্কেল এখানে কিন্তু ভালো স্যালারি দেওয়া হয়েছে মান্থলি। এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মাস্টার ডিগ্রি, হিউম্যানিটিস সায়েন্স কমার্সের উপর মাস্টার ডিগ্রি অবশ্যই হতে হবে। তারপর ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে কী রয়েছে এটাও ভালো করে দেখেন। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডাম গ্রুপ এর জন্য কিন্তু ভালো স্যালারি দেওয়া হয়েছে, সকলে দেখে নিন। এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস। তারপর ফিমেল স্টাফ নার্সের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে নার্সিং কোর্সের উপর 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, এবং রেজিস্ট্রেশন উইথ ইন্ডিয়ান এবং স্টেট নার্সিং কাউন্সিলের উপর কিন্তু তাদের সার্টিফিকেট থাকতে হবে সরকারি বা গভর্নমেন্টভাবে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস, সঙ্গে কম্পিউটারের উপর নলেজ অবশ্যই থাকতে হবে। তারপর ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্সিয়াল ম্যাটারের উপর। অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে বিকম পাস, যে কোনো ইউনিভার্সিটি থেকে অবশ্যই হতে হবে, ভালো স্যালারি কিন্তু দেওয়া হয়েছে। তারপর এজ লিমিট কত, 18 থেকে 30 বছর বয়স। তারপর ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট্যান্টস ওয়ার্কের উপর। তারপর জুনিয়র ট্রান্সলেশন অফিসারের পদে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে কী সকলে ভালো করে দেখে নাও, তাদের স্যালারিও কিন্তু ভালো কিন্তু রাখা হয়েছে। তারপর এজ লিমিট হতে হবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থীকে তার বয়স হতে হবে, তাহলে এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিগ্রি কোর্স অথবা 3 ইয়ার ডিপ্লোমা কোর্স সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। তারপর স্টেনোগ্রাফার পদের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের উপর কাজের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটরের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটারের উপর ডিপ্লোমা কোর্স অবশ্যই থাকতে হবে। তারপর রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস এবং 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ক্যাটারিং ইকুইভ্যালেন্ট ফ্রম অথবা ক্যাটারিংয়ের উপর 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স অবশ্যই থাকতে হবে, তাহলে এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এছাড়াও তার জন্য আরও নিম্নলিখিত কয়েকটি শিক্ষাগত যোগ্যতার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, হলে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটারের উপর কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশনও কিন্তু এখানে রাখা হয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটারের উপর কিন্তু কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে, এবং অন্যান্য কোয়ালিফিকেশনও কিন্তু এখানে চাওয়া হয়েছে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস এবং আইটিআই থেকে প্লাম্বারের উপর সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, যেমন ইলেকট্রিশিয়ান অর ওয়্যারম্যান এবং প্লাম্বিংয়ের উপর আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স বিভাগ থেকে। তারপর হচ্ছে ম্যাথস হেল্পারের জন্য তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস এবং 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের উপর। ম্যাথস হেল্পারের কাজের উপর কিন্তু 10 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এখন দেখে নেব কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ লিমিট রাখা হয়েছে। এই মিনিমাম 18 থেকে 30 বছর বয়স অবশ্যই হতে হবে। এর মধ্যেও বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ লিমিট রাখা হয়েছে, কিন্তু কিছু কিছু পোস্টের জন্য কিছু ক্যাটাগরির ক্যান্ডিডেটসের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে, সম্পূর্ণ ছকটির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। তারপর রয়েছে মোড অফ সিলেকশন, তাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটাও আমরা এখন দেখে নেব। মোড অফ সিলেকশন বা সিলেকশন প্রসেস কিভাবে করতে হবে।
সিলেকশন প্রসেস কিভাবে হবে সকলে অবশ্যই এটা কিন্তু ভালো করে দেখে নেবেন। সিলেকশন প্রসেস অবশ্যই লিখিত পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক বিভিন্ন পোস্টের জন্য যা যা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার উপর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তারপর দেওয়া হয়েছে নেম অফ সিটিস, এটার মধ্যে সম্পূর্ণ আমরা লক্ষ্য করতে পারছি দ্য সেন্টার্স অফ এক্সামিনেশন সিবিটি উইল বি ডিসাইডেড বাই এনবিএস থ্রু। নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে 1925টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। লোক নিয়োগ করার জন্য তাদের যে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম হবে, কোন কোন জায়গায় হবে, তাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে, এই ছকটার মধ্যে সম্পূর্ণ আমরা লক্ষ্য করতে পারছি অল ওভার ইন্ডিয়ায় কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো ত্রিপুরা ক্যান্ডিডেটস বা প্রার্থীদের জন্য কিন্তু এখানে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে। আগরতলায় কিন্তু লিখিত পরীক্ষা হবে ত্রিপুরার প্রার্থীদের জন্য। তো অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থী ত্রিপুরা রাজ্যের অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। তারপর রয়েছে কোন কোন পোস্টের জন্য কত নম্বরের প্রশ্ন বা পরীক্ষা হবে, দেখে নেব স্কিম অফ এক্সামিনেশন। এখানে দেখে নিন, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের জন্য 150 নম্বরের পরীক্ষা হবে, 150টি প্রশ্ন থাকবে, সময় হলো 3 ঘন্টা। কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে সকলে ভালো করে দেখে নাও। তারপর স্টেজ 2 রয়েছে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে পরীক্ষায় কোয়ালিফাইড হওয়ার পর। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডাম এর জন্য 150 নম্বরের পরীক্ষা হবে, 150টি কোশ্চেন থাকবে, সময় হলো 3 ঘন্টা। তারপর ইন্টারভিউ নেওয়া হবে কোয়ালিফাইড হওয়ার পর। তারপর রয়েছে এবং কোন কোন টপিক বা সিলেবাস থেকে কোশ্চেন আসবে সেটাও কিন্তু সকলে ভালো করে দেখে নেবেন। তারপর রয়েছে ফিমেল স্টাফ নার্সের জন্য এখানে 120টি কোশ্চেন করা হবে, 120 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 2.5 ঘন্টা। তারপর রয়েছে তার কোন কোন সিলেবাস থেকে কোশ্চেন আসবে এটাও কিন্তু সকলে ভালো করে দেখে নেন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য 130 নম্বরের প্রশ্ন হবে, 130টি প্রশ্ন থাকবে, সময় হলো 2.5 ঘন্টা। তারপর কোন কোন সিলেবাস থেকে কোশ্চেন আসবে সকলে ভালো করে দেখে নিন। তারপর হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য 130 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 2.5 ঘন্টা। কোন কোন টপিক থেকে প্রশ্ন বা কোশ্চেন আসবে সকলে ভালো করে দেখে নিন। তারপর রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, সময় হবে মাত্র 2 ঘন্টা। তারপর কোন সিলেবাস থেকে কোশ্চেন আসবে দেখে নিন। তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, সময় 2.5 ঘন্টা। তারপর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তারপর রয়েছে স্টেনোগ্রাফারের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, সময় হলো 2 ঘন্টা। এবং স্টেনোগ্রাফারের উপর কিন্তু তাদের স্কিল টেস্ট অবশ্যই করা হবে। তারপর রয়েছে কম্পিউটার অপারেটরের জন্য এখানে 130 নম্বরের পরীক্ষা হবে, 130, সময় হলো 2.5 ঘন্টা। তারপর হলো ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের জন্য 120 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 1.5 ঘন্টা। কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সকলে ভালো করে দেখে নিয়ে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 130 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 2.5 ঘন্টা। তারপর নেওয়া হবে টাইপিং টেস্ট। তারপরে রয়েছে সিবিটি স্টেজ 1। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 130 নম্বরের পরীক্ষা হবে, এটা সম্পূর্ণ আমরা লক্ষ্য করতে পারছি, সময় হবে 2.5 ঘন্টা। তারপর তাদেরকে টাইপ রাইটিং টেস্ট নেওয়া হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের জন্য 120 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 2.5 ঘন্টা। তারপর হবে ট্রেড টেস্ট। তার ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 120 নম্বরের পরীক্ষা হবে, সময় 2.5 ঘন্টা। তারপর রয়েছে মেস হেল্পারের জন্য কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন হবে 120 নম্বরের, সময় হলো 2.5 ঘন্টা। এখানে সকলে ভালো করে দেখে নিন কোন কোন সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর রয়েছে স্কিল টেস্ট নেওয়া হবে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে, সময় হলো 2 ঘন্টা। এই হলো আজকের এই ভিডিওটি মূলত। এখন দেখে নেব এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন।
এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে কোন কোন পোস্টের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এটা সকলে এখানে ভালো করে দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডামের জন্য ১,৫০০ টাকা, ফিমেল স্টাফ নার্সের জন্য ১,২০০ টাকা এবং অন্যান্য পোস্টের জন্য ১,০০০ টাকা এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কের জন্য কিন্তু ৭৫০ টাকা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি বাদ। এখানে সম্পূর্ণ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপসদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে দিতে হবে না। এটা সম্পূর্ণ আমরা লক্ষ্য করতে পারছি এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপসের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখন দেখে নেব অ্যাপ্লিকেশান কবে থেকে করতে হবে। এখানে সম্পূর্ণ এই ছকটার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ইম্পর্ট্যান্ট ডেটস কিন্তু দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ওপেন 12 জানুয়ারি 2022 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন বা আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো 10 ফেব্রুয়ারি 2022। ফি বা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 10 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে। অবশ্যই তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। টেন্টেটিভ ডেটও দেওয়া হয়েছে সিবিটির জন্য। প্রত্যেক ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন করবেন 12 জানুয়ারি 2022 থেকে। আবেদন করার শেষ তারিখ হলো 10 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে। অবশ্যই সকলে অ্যাপ্লিকেশন বা আবেদন করে নেবেন। এবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জেনারেল ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস বা প্রার্থীদের জন্য। হ্যালো বন্ধুরা, এতে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হলে প্রত্যেক ক্যান্ডিডেটস বা প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন পোস্ট রাখা হয়েছে, বিভিন্ন শূন্যপদে লোক নিয়োগ করা হবে। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, পাশে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আসে সেগুলিকে সকলের কাছে পৌঁছে দিতে চাই, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে সকলে উপকৃত হয়। ওকে।